দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নরসিংদীর তাৎপল্য হিসেবে পরিচিত চুয়ালা এলাকাতে। মূলত এই এলাকাটিতে কিন্তু টেক্সটাইল, স্পিনিং এবং উইভিং যেসব কারখানা রয়েছে সেই কারখানাগুলি এখানে স্থাপিত রয়েছে এবং এই কারখানাগুলিতেই কিন্তু মূলত সুতা থেকে যে কাপড় অর্থাৎ গ্রে কাপড় যেটি রয়েছে সেই কাপড়টি তৈরি হয়। আপনি জানেন যে নরসিংদীর বাংলাদেশের মধ্যে যে বস্ত্র শিল্প রয়েছে সেই শিল্পের মধ্যে কিন্তু অন্যতম একটি স্থান করে নিয়েছে নরসিংদীর এই চুয়ালা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এবং বাবুরহাট। এবং আপনি জানেন দেশের সবচেয়ে বড় যে কাপড়ের মার্কেটটি রয়েছে, পাইকারি কাপড়ের মার্কেট, সেটা হচ্ছে বাবুরহাট। এইসব মার্কেটের যে কাপড়, গ্রে কাপড়, মূলত এই অঞ্চলটিতে কিন্তু এখান থেকে মূলত সুতা থেকে যে কাপড়, গ্রে কাপড় তৈরি হয় এবং এই কাপড় বাবুরহাট হয়ে কিন্তু বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক হিসেবে তৈরি হয়ে বিভিন্ন বিপণী বিতান এবং দোকানগুলো এবং মার্কেটগুলোতে কিন্তু চলে যায়। তো কাপড়ের বর্তমান যে অবস্থা সেই বিষয়টি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। তো মূলত এই যে তাঁত শিল্প যেটি রয়েছে, আপনি জানেন এক সময় এই তাঁতটি ব্যবহৃত হতো হাতে টানা তাঁত হিসেবে, অর্থাৎ হাতে এই কাপড়গুলো তৈরি করতো। তো হাতে টানা তাঁত শিল্প যেটি রয়েছে সেটি কিন্তু এখন বিলুপ্তর পথে। তো এই হাতে টানা তাঁতের জায়গা করে নিয়েছি কিন্তু এই বিদ্যুৎ চালিত তাঁত। তো বর্তমানে তাঁত বা টেক্সটাইলের যে অবস্থা রয়েছে সেটি যদি আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে বা শ্রমিক যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে যে বিষয়টি বলছে বর্তমানে আসলে কাপড়ের যে বাজার সেই বাজারটাতে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে যে আসলে সাম্প্রতিক সময়ে সুতার দামের বৃদ্ধির কারণে কিন্তু এই অস্থিরতাটা বিরাজ করছে এবং সুতার দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানের যে মানে কাপড়ের দাম সেখানে একটা বড় প্রভাব পড়ছে। তো এখানে অনেক শ্রমিক রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাজের অবস্থা কি এখন, আগে থেকে কেমন কাজ করছেন বা বাড়ছে কি বলবেন? অনেক ভালোই, আগের তো অনেক ভালোই। কাপড়ের চাহিদা কেমন? ওটা মারো না, 2 মাসের অনেক ভালোই, অনেক বাজার কিছু ভালোই। শুনছিলেন আসলে মাঝখানে আসলে কাপড়ের যে চাহিদাটা সেই চাহিদাটা কিছুটা কম ছিল এবং সেটা ধীরে ধীরে আবার ক্রমান্বয়ে বেড়ে উঠছে বলে এখানকার যে শ্রমিক রয়েছে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে আসলে নরসিংদীর যে কাপড় বা তাঁত শিল্প রয়েছে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ হিসেবে পরিচিত এবং এই অঞ্চলের কাপড় দিয়ে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের যে কাপড়ের চাহিদা তার একটি বড় অংশ কিন্তু তারা এখান থেকে উৎপাদন করে এবং নরসিংদীতে কিন্তু প্রচুর পরিমাণ তাঁত কারখানা, টেক্সটাইল, স্পিনিং মিল রয়েছে এবং সবগুলা মিলেই কিন্তু কম বেশি এখানে তুলা থেকে সুতা উৎপাদন হয় এবং সেই সুতা দিয়ে কিন্তু কাপড় তৈরি হয়। তো সবশেষ যদি আমি বলতে চাই যে বর্তমানে আসলে টেক্সটাইল শিল্প যেটি রয়েছে সেই শিল্পটির অবস্থা বা তুলনামূলক আগের থেকে বর্তমানে কিছুটা ভালো আছে, তবে সুতার দাম বৃদ্ধির কারণে কাপড়ের বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়েছে।